এনসিপির নাহিদ ইসলাম আহ্বায়ক, তিনিও দেখা গেছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য চেষ্টা করছেন, এমনটাই ওনার বক্তব্যে মনে হয়। তবে জামাতের বক্তব্যটা তো একদম ক্লিয়ার। নাহিদ ইসলামের বক্তব্যটাতে একটু ধোঁয়াশা আছে, যেমন উনি বিচার সংস্কারের এইসব ঢাল ব্যবহার করে বলছেন যে নির্বাচনটা এখন প্রয়োজন নেই, মানে এই কাজগুলো করবে, মানে কত বছর ধরে এই কাজগুলো করবে, তার মানে নির্বাচন কি 2026 সালে হবে না, এমনটা করেন? আপনাকে এনসিপি ব্যাপারটা যে দেখেন, এনসিপি হচ্ছে আমাদের কিংস পার্টি, আমাদের দেশের, আমাদের রাষ্ট্রের, আমাদের এই যে আমি আপনি এবং সাধারণ যারা নাগরিক যারা আছেন, যাদের ট্যাক্স, যাদের পরিশ্রম, যাদের অর্থর বিনিময় দেশ চলে, যাদের সাহায্য ছাড়া দেশ অচল, এখন তাদের টাকায় গঠিত এনসিপি। এখন বলতে পারেন যে এই এনসিপি নাহিদ ইসলাম যে এনসিপির আহ্বায়ক, তিনি এই রাষ্ট্রের টাকা মানে কক্ষিগত করেছেন, তিনি রাষ্ট্রের সুযোগ সুবিধা নিয়েছেন, তিনি রাষ্ট্রের থেকে বাংলাদেশের মানুষকে বিতাড়িত করেছেন, বাংলাদেশের মানুষের অধিকারকে তিনি কক্ষিগত করেছেন। এখন যদি বলেন যে এনসিপি আর জামাত তারা কিন্তু পরস্পরের ভাই, মানে এই যে এনসিপির জন্মটা হয়েছে জামাত থেকে। শাহিন ভাই একটু ইন্টারাপ্ট করি ওই কথাটা, যে জামাত সিপি পরস্পরের ভাই, এই কথাটা থেকে আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে জামাতের সমমনা আরো কিছু দল রয়েছে, কেউ সন্দেহ করে যে ওই যে আপনি যেটা বলছেন যে এক সমমনা ভাই, যেমন এবি পার্টি, হ্যাঁ, গণ অধিকার পরিষদ, ইনকিলাব মঞ্চ, এরকম আরো কিছু সংগঠন রয়েছে যেগুলো সবগুলোই জামাতেরই সংগঠন, নানা নামে ওদেরকে দিয়ে জামাত কাজ করে, কিন্তু মূল দল কোনো বদনাম নেয় না। হ্যাঁ, মূল দল সরাসরি যেমন জামাত আর শিবির সরাসরি কোনো অপারেশন বা কোনো মব লিঞ্চিং এ যায় না, কিন্তু ওই ছোট ছোট দলগুলোকে দিয়ে এই কাজগুলো তারা করিয়ে না, এরকম সন্দেহ অনেকে করছে। এখন আসলে কি বিষয়টা এমন? জি, আপনার কথা আসলে কি, যে আমি আপনার কথা এই খণ্ডন করবো। দেখেন, 5ই আগস্টের পরে এই বাংলাদেশটা, আমি একজন সাধারণ মানুষ, আমার দৃষ্টিতে আমি যেই তথ্যটা আপনাকে বলবো, যে জননেত্রী শেখ হাসিনার সরকার, আপনারা যদি মনে করেছেন যে উনি ফ্যাসিস্ট ছিলেন বা উনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, ওনার সরকার দেশকে সুপরিচালনা করতে পারেননি, তো এখানে দেখেন, তো 5 আগস্টের পরে কিন্তু দেশের মানুষের একটা প্রত্যাশা ছিল সেনাবাহিনীর প্রতি এবং নতুন একটা সরকারের প্রতি, যে তারা দেশে আসবে, দেশের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারা দেশের মানুষের উন্নয়নের যে ধারাবাহিকতা, তাকেই মানে তারা বাংলাদেশের মানুষকে উন্নয়নের জোরে প্রসারিত করবেন, মানে একবার ডুবিয়ে দিবেন, এই ধরনের প্রত্যাশা জনগণের ছিল। তো এই যে মব লিঞ্চিং যদি আপনি আমাদের জননেত্রী শেখ হাসিনার সময় বলেন, সেটা ছিল 0%, শূন্যর কোঠায়। কেন শূন্যর কোঠা বলছি আমি, যে মব লিঞ্চিং নামক কোনো সংগঠন বা কোনো দল বা কোনো নেত্রী, এমনকি আওয়ামী লীগের নেতা নেত্রীদের এই মব লিঞ্চিং করার দুঃসাহস এই বিগত 16 বছরে তারা দেখাইতে পারেনি। কেন পারেনি আমি আপনাকে এই কথা বলছি, যে আইনের একটা সুশাসন ছিল। যদি মব লিঞ্চিং তারা জায়েজ করতো, তো জামাতের একজন নেতাকর্মীও বা একজন যে দেশদ্রোহী শক্তিও তারা বাংলাদেশের মাটিতে বসে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারতো না। এই যে এটিএম আজহারুল ইসলাম, উনাকে যদি চাইতো বাংলাদেশ তথা 71 প্রেমী শক্তিরা, তারা চাইলে কিন্তু তাদের কিন্তু হাইকোর্টের সুপ্রিম কোর্টের রায়ের কোনো প্রয়োজন ছিল না। উনি স্বঘোষিত রাজাকার, উনাকে যদি মেরে ফেলা হইতো, বাংলাদেশের মানুষ কেউ তাদেরকে কোনো প্রশ্নের সম্মুখীন করতো না। এখন তাহলে বলেন যে 2009 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে কেন তারা হত্যা করেনি?
তারা আইনের উপর বিশ্বাসী ছিল, তারা আইনের শাসন প্রতিষ্ঠাতে তারা বিশ্বাসী ছিল, যার জন্য তারা এই কাজটা করেনি। তারা রাষ্ট্রদ্রোহী কাজ তারা করেনি, তারা আইনের বহির্ভূত হত্যা তারা করেনি, যার জন্য এই যে 5 আগস্ট তারা ঘটাইছে, ঘটানোর পরে আপনি মনে করেন যে আওয়ামী লীগের নেতা নেত্রী যারা শীর্ষস্থানীয় পর্যায়ে ছিলেন, যারা মনে করেন যাদের মাধ্যমে কোনো দুর্নীতি হওয়ার চান্স রয়েছে, আমরা জানি না তারা দুর্নীতি করেছে কিনা, হয়তো সেটা সময় সাময়িক ব্যাপার, তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসার মাধ্যমে আপনাদের এটা প্রমাণ করতে পারতেন। কিন্তু আপনারা তা না করে আপনারা কি করেছেন, যে একটা দলের সাধারণ অন্তত একেবারে খেটে খাওয়া মানুষ যারা বিগত 15 বছরে আওয়ামী লীগ থেকে 1 পয়সার বেনিফিট তারা গ্রহণ করেনি, আপনি তাদেরকে পিটি হত্যা করেছেন, তাদেরকে আপনি জেলে ভরে দিয়েছেন, তাদেরকে আপনি তাদের মা বোনদেরকে আপনি দর্শন করেছেন, তাদের ব্যবসা বাণিজ্য আপনি লুট করেছেন। তো আপনি কি মনে করেন যে এই যে আওয়ামী লীগ বা এই যে দেশের জনগণ যে আপনাদেরকে আবারও মানে তারা তাদের কাঙ্ক্ষিত যে একটা ভোটার অধিকার, সেই অধিকারটা প্রয়োগ করে আপনাকে এনসিপি নাহিদ ইসলাম সাহেব আপনাদেরকে তারা ক্ষমতা নিয়ে আসবে? আপনি কি মনে করেন 5 আগস্ট যে জন্য বাংলাদেশের মানুষ, সমস্ত মানুষ ঢাকাতে তারা রাজপথে নেমে হ্যাঁ আপনার সাথে তাদের সমর্থন দিয়েছিলেন, সেই সমর্থনটা কি আপনাদের কাছে এখনো আছে? আপনি যে পার্টিটা গঠন করেছেন, এই পার্টিটাতে যদি আপনাদের উদ্দেশ্য থাকতো যে দেশের জনগণের উন্নয়ন করবেন, আপনি 71 আর 24 কে আপনারা মানে একত্রিত করছেন, আপনি 71 আর 24 কে আপনারা এক পর্যায়ে দাঁড়া করাচ্ছেন। যদি আজকে 71 না হইতো, আপনি নাহিদ ইসলাম এই বাংলাদেশের মাটিতে আপনি কার সাথে আপনি এই 24 গড়াইতেন?